দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন সহকর্মী আঞ্জাম খালেক। সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আঞ্জাম খালেক, জুলাই পুনর্জাগরণ দিবস জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে সর্বশেষ খবরটা, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন জানতে চাচ্ছি। জি রাবেয়া, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু সংসদ ভবনের এলডি হলের সামনে যেই অস্থায়ী মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে সেই ঘোষণাপত্র পাঠ করেন এবং সেই ঘোষণাপত্রে কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু এই যে সংসদ ভবনেই কিছুক্ষণ আগে এই ঘোষণাপত্র পাঠ করা হয় এবং তারপর থেকে কিন্তু এই যে সাধারণ মানুষ এই সংসদ ভবনের সামনের অংশটিতে অবস্থান নিয়েছে এবং সকাল থেকেই যে আয়োজন চলছে জুলাই জাগরণ সভাও হয়েছে এবং পাশাপাশি সকাল থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন চলছে, এখনো চলছে। প্রধান উপদেষ্টা কিন্তু কিছুক্ষণ আগে এই সাংবিধানিক স্বীকৃতি প্রদানের পাশাপাশি বলেছেন যে সেই পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন তিনি। শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। এছাড়া ঘোষণাপত্রে বলা হয়েছে 5 আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবার, আহত যোদ্ধাদের এবং ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। পাশাপাশি বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ, শুদ্ধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই অনুযায়ী আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করা হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে এই জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে কিন্তু আজ সকাল থেকেই এই মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সকাল থেকে বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছেন এবং সকাল 10টা থেকে আমরা দেখেছি এখানে লাখ লাখ মানুষ কিন্তু অবস্থান নিয়ে এই জুলাই ঘোষণাপত্র পাঠ শোনার অপেক্ষায় ছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ খালেক। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মানিক মিয়া অ্যাভিনিউতে এবং সর্বশেষ খবরটা জানতে পেরেছি। এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।